আসো 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 আসো। কই কই আমার বন্ধু কই? আরে দোস্ত, হ্যাঁ ভালো মানে কি, খুবই ভালো। রাস্তায় একটু অসুবিধা হয়ে গেল। আসো আসো। আম্মা 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 কি আম্মা কি অবস্থা? কি 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 আরে কি আর কি মানে কি? অনেক অবস্থা নাই তোমার সামনে কি হওয়া সম্ভব? এটা কি আমার সামনে কি সম্ভব? আব্বা আবার বিয়ে করতেছে? একটা থাপ্পড় দিয়ে তোর গালে দাঁতগুলো ফেলে ফাজিল ছেলে কোথাকার। সারা রাস্তা ফাজলামি করতে করতে আসছে, কথা শোনাতে শোনাতে আসছে। চুপ, একদম চুপ। আচ্ছা তো ভাইয়া তোর বিয়ে নাকি? হ্যাঁ আরে না আমার বিয়ে ভাইয়া জামাই জামাই করে দূর দিল কেন আব্বার দিকে তাকায়? আব্বা ওই যে করে। আব্বা আব্বা হ্যাঁ আব্বা শোনো একটু শোনো। কি রে, কথা বলছি তো। কার বিয়া? আরে এই সালাম কর, সালাম কর, সালাম কর। তোর খালেক চাচা, সালাম কর। আসসালামু আলাইকুম। আরে আয় হাত দিয়ে সালাম কর। আসো। বাহ, বেয়াদবি না, এই কোনো কিছু শিখাতে পারলাম না। হ্যাঁ সালাম করো, সালাম করো। হ্যাঁ হ্যাঁ, আমার বড় ছেলে। কই রে মা? এদিকে এদিকে। ও আচ্ছা আচ্ছা, কেমন আছো তুমি? খুব ছোট। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে তো। হ্যাঁ আপনার কথা অনেক শুনেছি বাবা, আপনার কথা বলতেই থাকে সব। তাই না? ও হ্যাঁ হ্যাঁ। আরে সালাম করতে হবে না, দেখো দেখি। হ্যাঁ সব বাচ্চারা বড় হয়ে গেছে। আব্বা হ্যাঁ আরে কথা বলছে, কি হয়েছে কি? মানে তোমার বিয়ে না তাহলে কার বিয়ে? খালেক দেখো কি রকম সারপ্রাইজ দিলাম। হ্যাঁ তোমার বাচ্চাদের আমার সাথে খালেকের ওয়াদা ছিল যে তার বড় মেয়ের সাথে আমার বড় ছেলের বিয়ে হবে। আজকে এই ওয়াদাটা পূরণ হইতে যেতেছে, একটা সারপ্রাইজ দিয়েছিলাম দেখো। ও আচ্ছা আচ্ছা, যাক না না ঠিক আছে, ভালো হয়। আর কংগ্রাচুলেশনস, ভালো হয়েছে। আমার তোর কথা না, বড় আগে ঠিক আছে। সিরিয়াল ঠিক আছে, সিরিয়াল ভাঙে রে। দেখছিস কাকে? আর তো দুলাভাই কে? দুলাভাই এখনো হয় নাই আপু, হলে তোকে জানাবো। হ্যাঁ তুই না একটু বেশি বুঝিস। ও ওটা তো সারা জীবন ছিল। সত্যি করে বলতো বিয়েটা কার? এই তুমি চোখে কম দেখো, কানে কম শোনো। বড় ছেলে কে? আমি। তা আমার বিয়ে কীভাবে হবে? আমি কি সিরিয়াল ব্রেক করছি কোনো দিন? তোমার বিয়ে, কংগ্রাচুলেশনস। তুই এগুলি কী বলতেছোস? আমি গ্রামের খ্যাত মেয়েরে কেমনে বিয়ে করবো? খ্যাত মেয়ে তুমি কি দেখছো? আরে গ্রামের মেয়ে তো খ্যাতই তাই না? আর তুই তো জানোস ভাই, ঢাকায় তোমার একটা গার্লফ্রেন্ড আছে। কে? ওই যে বাড়ি গার্ডে। সাবধান, ওটা তো কিন্তু তোর ভাবি। হ্যাঁ হ্যাঁ, তো ভাবি তো এখনো হয় নাই। ভাবি হইলে তারপর সম্মান দিব, চিন্তা করো না। আচ্ছা এগুলো বাদ দে না, তোর আমি একটু হেল্প করছি ভাই, তুই আমার একটু হেল্প কর না ভাই। দাঁড়াও, তুই আমার কখন হেল্প করছিস? আচ্ছা সময় যে তুই ফুক ফুক করে খাইতেছিলি তখন আমি বড় হয়ে তোর পাহারা দিইনি? তুমি একটা সিগারেট খাওয়ার একটা বিয়ে মিলাই দিতেছো। তুমি পাঞ্জাবি পড়ছো কেন? হ্যাঁ আব্বা বলছে না? তা আব্বা বলতে পাঞ্জাবি পড়ছো। আব্বা বলতে দেখছো তোমার তো গাড়ি থামাইছে না। আব্বার বাধ্যগত সন্তান তো তুমি বিয়ের মতো কি করবে? এবার যাবে নাকি? হ্যাঁ ভাই তুই আমার ছোটো ভাই না? হ্যাঁ আমি তোর বড় ভাই না? হ্যাঁ এই আমি বড় ভাই তোর হাত ধরতেছি ভাই। তুই আমার হাত কেন ধরতেছো? তুই আমার একটু বাঁচানো ভাই। কেন ভাই? তুই বাঁচা প্লিজ 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 প্লিজ। তুই এনতে আমার বাঁচা, আমার হেল্প কর ভাই। আরে বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। আরে আরে না না, খুব সুন্দর। বসো 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 বসো। এই দাঁড়ান 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 দাঁড়ান। আমাকে বলছেন? হ্যাঁ জি আপনি আবার আসছেন তখন থেকে? মানে? আপনি মেয়ের ছোটো বোন না? জি তাহলে ঠিক আছে, তাহলে আরেকবার আসেন। হ্যাঁ আপনি বলছেন জাস্ট নিয়ে আবার চলে আসবেন। ওকে। বাস বাস বাস, আর লাগবে না। হ্যাঁ হবে হবে। ও কি হলো এটা? আরে ব্যাপারটা হইলো যে প্রথমবার মিস করছিলাম। দেখেন নাই সিনেমাতে বিআইবিএন দেখা হয়, ধাক্কা লাগে, পরিচয় হয়, খুনসুটি হয়। তো কে বেয়ার কে বেয়ার? আমি ছোট ভাই জামাইয়ের। ও আচ্ছা হ্যাঁ, আমার ভাই খুব ভালো, আব্বার একদম বাধ্যগত সন্তান। পাঞ্জাবিটা পড়ছে না, আব্বা বলছিল তাই পড়ছে। খুব সুন্দর। কয়টা? কি কয়টা আছে? ও বুঝছেন, আইতেলে কি নাই? আমার নাই। কি নাই? যেটা আপনার নাই। আমার কি নাই? যেটা আপনার প্রয়োজন। আমার কি প্রয়োজন? যেটা আমারও প্রয়োজন। আপনার কি প্রয়োজন? আপনাকে। বাহ মাশাআল্লাহ, আকাশের পূর্ণিমা যেমন আসলাম ওরকম না সুন্দর বান্ধবী। আমি আরে আমি আপনার একমাত্র দেবর, আপনি আমার ভাবি একমাত্র। আমার ভাইয়া খুব ভালো।
আব্বার বাধ্যগত সন্তান, যা বলে তাই করে। এই যেমন পাঞ্জাবি পড়তে বলছে ওটা পরে আসে, আমারে বলে না, আবার আমার কিছু বলে না, আমার আবার খেলে আব্বা ঝাড়ে। ভাবি আপনার কিন্তু আপনার উপর আমার অনেক দাবি। এই যে ঝাড়ে না আব্বা, এখান থেকে আপনার উদ্ধার করতে হবে। আম্মা উদ্ধার করতে তো টায়ার্ড হয়ে গেছে, বাকি দায়িত্ব এখন আপনার। আমার 9-10টা গার্লফ্রেন্ড আছে বুঝছেন, সেগুলো কিন্তু আপনার ম্যানেজ করতে হবে, মাঝে মাঝে ধরা খাই। ঠিক আছে? আব্বা ধরো এই যে এই পাঞ্জাবির চিঠি। কিসের পাঞ্জাবি? ভাইয়ের পাঞ্জাবি একটা চিঠি। কিসের চিঠি? আরে মানে পড়ো না, তোমার জন্য লিখছে, নিজের হাতে, মুখে বলতে পারবো না তাই লিখছে, পড়ো। কি লিখেছে? আম্মা আমি এক লাইনে বলি, ভাইয়া বিয়ে করতে পারবো না তাই ভাগছে। মানে মানে হচ্ছে গিয়ে দেখো, আব্বার দোষ আছে। আব্বা জীবন তার বলছে যে তার বিয়ে আজকে, আব্বা ভাইয়ের সারপ্রাইজ দিতে চেয়েছে, আর ভাইয়া কি সারপ্রাইজ নিয়ে বিয়ে করবো নাকি? 2023 সালে, আর ভাইয়ের একটা গার্লফ্রেন্ড আছে না, পার্টি করে। এই জামান, আরে চলো, কাজে বসে রয়েছে তো, ওর নাকি আর কোথায় একটা বিয়ে আছে। আঙ্কেল জামাই তো যাবে না। আমার থামু, জানবি তো মানে জামাই ভেঙে গেছে। কি বলছো? দেখেন আপনার মেয়ের বিয়ে, আপনার মেয়ের আপনি জানাইছেন না? হ্যাঁ, আমার আব্বার দোষ, আব্বা তো জানায় না। এই 2023 সালে একটা ছেলেরা বলি সারপ্রাইজ তোমার বিয়ে, তাহলে মানবে কেউ? হ্যাঁ, তার একটা না থাকে, এটা জানার দরকার নেই, মানে সে চলে গেছে, তার মতো করে চলে গেছে। জামান, আরে আমার আব্বার এখন কি হবে? তাহলে দেখেন আমি যে কথা বলি, হ্যাঁ শোনেন, শুনতেছেন? আপনার সাথে কিন্তু আমার বিয়ে হওয়ার কথা ছিল না। আপনার সাথে আমার বিয়ে একটা অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্ট ছাড়া কিচ্ছু না। না আমার কোনো ইচ্ছা ছিল, না আপনার ইচ্ছা ছিল। বিয়ে করার কথা ছিল আমার বড় ভাইয়ার। সে একটা গ্রামের খ্যাত মেরে বিয়ে করবে না দেখে বিয়ের কথা শুনে ভাগছে। আর আমার আব্বা কাউকে না পেয়ে আমাকে জোর করে তার পাঞ্জাবি পরে আপনার সঙ্গে বিয়ে করাইছে। আমার আপনাকে কেন, আমার আগামী 10 বছর কোনো বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। কারণ জানেন, কারণ আমার 9-10টা গার্লফ্রেন্ড আছে। আপনার চেয়ে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আমার গার্লফ্রেন্ড। যাই হোক, এখন আপনি আসছেন, বিয়ে করছেন, আপনি থাকেন, খান, ঘুমান, যা খুশি করেন। আপনার যখন মনে হবে যে আপনার এখানে থাকা খাওয়া শেষ, চলে যেতে ইচ্ছা করবে, আপনি ডিভোর্স দিয়ে আমাকে চলে যাবেন, কোনো আপত্তি নেই আমার। ব্যাপারটা ক্লিয়ার, বুঝছেন? আপনার কি কথা বলা শেষ হয়েছে নাকি আরো কিছু বলার আছে? হ্যাঁ শেষ। তাহলে এবার আমি কিছু কথা বলবো আপনাকে, সেটা আপনি শুনবেন। বসেন। না না, বসা লাগবে না, বসা লাগবে না, বলেন। বসেন, বসেন। কি বললেন আপনি? আপনার পিছনে কয়টা মেয়ে ঘুরে? 9-10টা। আর আমার কথা শুনেন, আমার গ্রামের এবং আমার আশেপাশের যত গ্রাম আছে সেখানকার যত স্মার্ট এবং স্ট্যান্ডার্ড ছেলে, সুন্দর ছেলে, ভালো ফ্যামিলির ছেলে আমার জন্য আমার বাসার সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকতো শুধু আমাকে এক নজর দেখার জন্য, এবং সেটাও মাঝে মাঝে দেখতে পারতো না। আর আমি তো দেখা দূরের কথা, আমি জানিও না কে। আর আপনি গনে গনে হিসাব করে রাখতেন 9-10টা। ছি ছি ছি, আমার হাজব্যান্ড হয়ে আপনি এইসব হিসাব রাখেন? ভেরি স্যাড। আসছে আমাকে স্যার গার্লফ্রেন্ডে ফুটুঙ্গিরি করতে। কই যাচ্ছেন আপনি? আমি ঘুমাবো, বালিশে নিচে ঘুমাবো। কই ঘুমাবেন? নিচে ঘুমাবো। আপনি এই বিছানায় ঘুমাবেন? তো আপনাকে ঘুমাবেন? আমিও এখানে ঘুমাবো। এটা কীভাবে সম্ভব? এটা কি হয় নাকি? কেন সম্ভব হবে না? কি সমস্যা? আমি কি আপনার বিবাহিত স্ত্রী না? আর আমি আপনার পাশে ঘুমাবো না তো কে ঘুমাবে বলেন তো আমাকে? যান, চুপচাপ ঘুমান। আর শুনেন, আপনি যদি আমার কথা ভালোভাবে না শোনেন, আমি কিন্তু আর একটা কথা বাড়াবো না, ডিরেক্ট বাবা বাবা। আর এই যে আরেকটা কথাও শুনে রাখেন, এবং এটা মন দিয়ে শুনেন,
আমি কিন্তু কোনো সাধারণ মেয়ে না, আপনি যেটা ভাবছেন আমি সাধারণ মেয়ে হব, আপনি যা বলবেন আমি মাথা নিচু করে শুনবো, জীবনও না, আমি কোনোদিন এরকম না। যেটা অন্যায় আমি সেটা প্রতিবাদ করি, আর আমার সাথে এসব চলবে না। যান যান। এই সরাবেন না। কি করলি তুই এটা ভাইয়া? আমার এমনি বিপদে ফেলায় চলে গেলি, আর আব্বাও না মানে জোর করে আমারই বিয়ে দিয়ে দিচ্ছে। আচ্ছা কত শুনছত কোনো দিন যে বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করছে? আরে দূর, তোর কে বলছে যে আমার আগে তুই বিয়ে করছিস? মানে কি? আর আমি অনেক আগেই বিয়ে করে দিচ্ছি। কারে বিয়ে করছিস? আপনি যে করে দেখতেছিস না করে পার্টিকেল বিয়ে করছিস? এই দেখ, পার্টিকেল বলবি না, এখন কিন্তু ও তোর ভাবি, আর রেজিস্ট্রি করো ভাবি। ঠিক আছে, তাহলে আমি কী করবো? এখন কি একটা কাজ কর না ভাই, তুই একটু আব্বারে ম্যানেজ কর না। হ্যাঁ আইসে, তুই বারবার বাগড়াবাজি বিয়ের ম্যানেজ করবো আমি। বিয়ের আসর থেকে উঠতে গেলে আমার ঘরে একটা ডাকাইত চেপে বসে, ডাকাইত বউ না, বুঝছস? এখন তুই আমি ম্যানেজ করুক, আবার বিয়ে করে বসে আছিস, আমি কত কিছু কেমনে ম্যানেজ করুম? প্লিজ প্লিজ। প্রেশার লাগতেছে ভাইয়া, নাম গাড়ি থেকে নাম, আমার প্রেশার লাগতেছে, নাম।